আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ বন্ধু প্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে অভিনন্দন। আমি আজকে আলোচনা করব ফ্রেজাল ভার্ব নিয়ে। ফ্রেজাল ভার্ব কি? প্রথমে বলছি সাধারণ ভার্বের সাথে সাধারণ ভার্বের সাথে প্রিপোজিশন বা অ্যাডভার্ব যুক্ত হয়ে পুরোপুরি অর্থ পরিবর্তন করার জাদুকেই বলা হয় ফ্রেজাল ভার্ব। প্রথমত বলছি, তো প্রথমে হচ্ছে সহজেই ফ্রেজাল ভার্ব শিখুন। যখন একটি সাধারণ ভার্ব ক্রিয়া এর সাথে একটি প্রিপোজিশন এবং অ্যাডভার্ব যুক্ত হয়ে একটি নতুন অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজাল ভার্ব বলে। বুঝতে পেরেছ? আবার বলছি, যখন একটি সাধারণ ভার্ব এর সাথে একটি প্রিপোজিশন বা একটি অ্যাডভার্ব যুক্ত হয়ে একটি নতুন অর্থ প্রকাশ করে তখন তাকে ফ্রেজাল ভার্ব বলা হয়। তখন তাকে কি বলা হয়? ফ্রেজাল ভার্ব বলা হয়। যেমন আমি তোমাদের ফ্রেজাল ভার্বের গঠন দেখাচ্ছি, খেয়াল করো। জাস্ট ফ্রেজাল ভার্বের গঠন খেয়াল করো। ভার্ব প্লাস প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, এটাই হচ্ছে ফ্রেজাল ভার্ব। আশা করি এর গঠনটা তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি তোমাদের যদি একটি উদাহরণ দিই, তোমরা উদাহরণটা খেয়াল করো। আমি যদি একটি উদাহরণ দিই, উদাহরণটা খেয়াল করো। উদাহরণটা হচ্ছে লুক। লুক এটিকে একটি সাধারণ ভার্ব না? তোমরা যারা চিনো, হ্যাঁ, লুক একটি সাধারণ ভার্ব। লুক দেখা এবং আফটার অর্থ পেছনে বা পরে, এই দুটো মিলে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। যেমন লুক আফটার, দেখাশোনা করা। দেখো তো, লুক মানে দেখা, কিন্তু লুক আফটার দেখাশোনা করা দুটো আলাদা না? দুটার অর্থ একদম আলাদা। তাই লুক আফটার এই দুটি একসাথে যুক্ত হয়ে ফ্রেজাল ভার্ব হয়েছে। এখানে লুক হচ্ছে ভার্ব, তোমরা মনে রাখবে, এখানে লুক হচ্ছে ভার্ব আর আফটার হচ্ছে প্রিপোজিশন। আফটার হচ্ছে প্রিপোজিশন। লুক আফটার মানে দেখাশোনা করা। আশা করি তোমরা প্রথমে বুঝতে পারলে ফ্রেজাল ভার্বটা আসলে কি। এবার আসি ফ্রেজাল ভার্বের প্রকারভেদ নিয়ে। ফ্রেজাল ভার্বের প্রকারভেদ। ফ্রেজাল ভার্বকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। কি বললাম? ফ্রেজাল ভার্বকে প্রধানত চারটি ভাগে ভাগ করা যায়। আমরা একে একে সবগুলো দেখব। তো প্রথমে হচ্ছে এক নম্বর হচ্ছে, এখন আমি লিখছি, তুমি খেয়াল করো তোমরা। ট্রানজিটিভ ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস। কি বললাম? এক নম্বর হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস। এক নম্বরে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস। ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস কি? স্ক্রিনে খেয়াল করো, আমি দেখাচ্ছি। ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস হচ্ছে এই ভার্বগুলোর অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্ট মানে কর্ম এর প্রয়োজন হয়। কি বললাম? এই ভার্বগুলো প্রকাশ করার জন্য একটি অবজেক্ট বা কর্ম এর প্রয়োজন হয়। যেমন আমি তোমাদের যদি উদাহরণ দেখাই, তোমরা উদাহরণ হিসেবে খেয়াল করো। আমি একটু উদাহরণ দিচ্ছি, তোমরা উদাহরণ হিসেবে খেয়াল করো। উদাহরণে আমি বলছি যে, তোমরা খেয়াল করো। উদাহরণে বলছি যে হি ইজ লুকিং ফর হিজ কাইস। কি বললাম? হি ইজ লুকিং ফর হিজ কাইস। এখানে দেখো তো, ভার্ব কোনটি? অবশ্যই লুক মানে লুকিং, আর এখানে অবশ্যই অবজেক্ট হলো হিজ কাইস, মানে হিজ কাইস হলো অবজেক্ট। এটি হচ্ছে ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। মানে এই ভার্বগুলোর অর্থ প্রকাশের জন্য একটি অবজেক্ট, কর্মের প্রয়োজন হয়। তাই এখানে হিজ কাইস হচ্ছে অবজেক্ট। তারপরে আসো দুই নম্বরে। দুই নম্বরে হচ্ছে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস।
intransitive phrasal verbs. Intransitive phrasal verbs. Intransitive phrasal verbs কি এগুলো তোমাদের আমি দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। Intransitive phrasal verbs হচ্ছে এই ভার্বগুলোর কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। প্রথমে আমি বলেছিলাম ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বে প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বে প্রকাশ করার জন্য ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব গুলো প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, এগুলো নিজেই বাক্য সম্পূর্ণ করতে পারে। তাহলে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব এবং ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব কি হলো। ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব গুলো অবজেক্টের প্রয়োজন হয় প্রকাশ করার জন্য, আর ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব গুলো প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না, এরা নিজেরাই বাক্য সম্পূর্ণ করতে পারে। যেমন উদাহরণ হিসেবে খেয়াল করো, তোমরা জাস্ট উদাহরণ হিসেবে খেয়াল করো, আমি লিখছি the car broke down। কি বললাম? the car broke down, গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল। the car broke down, গাড়িটি নষ্ট হয়ে গিয়েছিল। তো এখানে দেখো অবজেক্টের প্রয়োজন হয়নি, এই ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয়নি। তো আশা করি বুঝতে পেরেছো ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব। তো 3 নম্বরে খেয়াল করো, 3 নম্বরে হচ্ছে সেপারেবল ফ্রেজাল ভার্ব। কি বললাম? সেপারেবল। separable phrasal verbs। 3 নম্বরে separable phrasal verbs। তো separable phrasal verbs কি তোমরা দেখো, আমি এখানে দিচ্ছি। separable phrasal verbs হচ্ছে এই ক্ষেত্রে ভার্ব এবং প্রিপোজিশনকে আলাদা করা যায় এবং মাঝখানে অবজেক্ট বসানো যায়। সেপারেবল ফ্রেজাল ভার্বস হচ্ছে ভার্ব মানে যে ভার্ব এবং প্রিপোজিশনকে আলাদা করা যায় এবং এদের মাঝখানে অবজেক্ট বসানো যায়। যেমন তোমরা খেয়াল করো, আমি উদাহরণটি খেয়াল করো। যেমন আমি দিলাম turn the light off, বাতিটি নেভাও। turn the light off, বাতিটি নেভাও। এখানে তোমরা দেখো তো turn এটি হচ্ছে verb আর off এটি হচ্ছে অবজেক্ট। কি বললাম? turn হচ্ছে verb এবং off এটি হচ্ছে অবজেক্ট। মাঝখানে the light হচ্ছে অবজেক্ট। তাহলে সূত্রের সাথে মিলে গেল যে এই ভার্বের ক্ষেত্রে ভার্ব এবং প্রিপোজিশনকে আলাদা করা যায়। তাহলে টার্ন হচ্ছে ভার্ব, অফ হচ্ছে প্রিপোজিশন, আলাদা করে ফেললাম এবং মাঝখানে অবজেক্ট বসানো যায়, মাঝখানে the light অবজেক্ট বসিয়ে ফেললাম। তাহলে সেপারেবল ফ্রেজাল ভার্বস তোমরা বুঝতে পারলে। এবার আমরা 4 নাম্বার শিখব। 4 নম্বরে কি বলেছি আমরা শিখি। 4 নম্বরে শিখব inseparable phrasal verbs। সরি, এখানে 3 আসছে কেন? এখানে 3 হবে আর এখানে হবে 4 নম্বর। 4 নম্বরে
inseparable phrasal verbs. Inseparable phrasal verbs 4 নম্বরে তোমরা খেয়াল করো inseparable phrasal verbs কি স্ক্রিনে খেয়াল করো আমি দিচ্ছি inseparable phrasal verbs কি inseparable phrasal verbs হচ্ছে এই ভার্বগুলোর ক্ষেত্রে ভার্ব এবং প্রিপোজিশন সবসময় একসাথে বসে কি বললাম ভার্ব এবং প্রিপোজিশন সবসময় একসাথে বসে এদের মাঝে অন্য কিছু বসিয়ে আলাদা করা যায় না তাহলে তোমরা খেয়াল করো তো এই দুটির সাথে যদি তোমরা মিলিয়ে পড়ো তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবে কারণ এই দুটো প্রায় একই প্রায় না সম্পূর্ণ একই কারণ সেপারেবল ফ্রেজাল ভার্বস মানে কি ভার্ব এবং প্রিপোজিশনকে আলাদা করা যায় এবং মাঝখানে অবজেক্ট বসানো যায় আর ইনসেপারেবল ফ্রেজাল ভার্বস মানে কি ভার্ব এবং প্রিপোজিশনকে সবসময় একসাথে থাকতে হয় মাঝখানে অন্য কিছু বসানো যায় যেমন আগের দুই নিয়মের সাথে আগের দুই নিয়মে যদি তোমরা মিলিয়ে পড়ো তাহলে অনেক ভালো লাগবে এবং একভাবেই তুমি শিখতে পারবে যেমন ট্রান্সিটিভ ফ্রেজাল ভার্ব মানে কি এগুলো প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় আর ইনট্রান্সিটিভ ফ্রেজাল ভার্বগুলো প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন না এইটুকুই তারপরে সেপারেবল ফ্রেজাল ভার্বস মানে কি ভার্ব এবং প্রিপোজিশনকে আলাদা করা যায় এবং মাঝখানে অবজেক্ট বসানো যায় আর ইনসেপারেবল ফ্রেজাল ভার্বস হচ্ছে ভার্ব এবং প্রিপোজিশন সবসময় একসাথে বসে এবং এদের আলাদা করা যায় না যেমন আমরা একটা উদাহরণ শিখব তোমরা উদাহরণ খেয়াল করো আমি দিচ্ছি উদাহরণ যেমন আমি লিখছি তোমরা খেয়াল করো আমি দিচ্ছি যে she looks after her parents কি বললাম she looks after her parents এখানে looks her parents after বলা ভুল এখানে looks her parents after বলা ভুল এখানে খেয়াল করো ভার্ব হচ্ছে look এবং after দুটোই কিন্তু একসাথে বসেছে তাহলে এটা কি ইনসেপারেবল ফ্রেজাল ভার্বস মানে এদের মাঝখানে কোনো কিছু নেই কোনো প্রিপোজিশন মানে কোনো অবজেক্ট অন্য কোনো কিছু নেই শুধু ভার্ব এবং প্রিপোজিশন একসাথে যুক্ত আছে তোমরা চাইলে আগের সেন্টেন্সটি এভাবে লিখতে পারো যেমন or তোমরা চাইলে আগের সেন্টেন্সটি এভাবে লিখতে পারো যে আমি যদি বলি turn off the light কি বললাম turn off the light আগের সেন্টেন্সটি তোমরা এভাবেও লিখতে পারো তারপরে তোমাদের আমি দেখাবো কিছু টেবিল তোমরা খেয়াল করো তোমাদের আমি কিছু টেবিল দেখাবো এই তো কিছু টেবিল তোমরা খেয়াল করো মানে she looks after her parents এটা অতিরিক্ত চলে এসেছে এখান থেকে কিছু কমন উদাহরণ টেবিল এই জন্য দিয়েছি যে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে যেমন ফ্রেজাল ভার্ব এখানে অর্থ তারপরে এখানে উদাহরণ যেমন গিভ আপ এটি একটি উদাহরণ গিভ কিন্তু একটি সাধারণ ভার্ব এর সাথে আপ প্রিপোজিশন যুক্ত হয়ে অন্য অর্থ দেয় তাই এটার নাম হচ্ছে ফ্রেজাল ভার্ব গিভ মানে ত্যাগ করা গিভ আপ মানে ত্যাগ করা অন্য অর্থ দেওয়ায় এটি ফ্রেজাল ভার্ব যেমন উদাহরণ হি নেভার গিভ আপ ইওর ড্রিমস তারপর ক্যারি অন ভার্ব এবং প্রিপোজিশন মিলিয়ে হয়েছে ফ্রেজাল ভার্ব চালিয়ে যাওয়া উদাহরণ হচ্ছে প্লিজ ক্যারি অন উইথ ইওর ওয়ার্ক তারপর হচ্ছে লুক একটি ভার্ব ইনটু হচ্ছে প্রিপোজিশন দুটি মিলে হলো ফ্রেজাল ভার্ব
তো লুক ইনটু অর্থ তদন্ত করা। আর এটার উদাহরণ হচ্ছে দ্য পুলিশ আর লুকিং ইনটু দ্য ম্যাটার। তারপরে দেখো, তারপর হচ্ছে পুট, পুট রাখা, পুট অফ স্থগিত রাখা। কি বললাম? পুট অর্থ রাখা, পুট অফ, অফ একটি প্রিপোজিশন, পুট অফ স্থগিত রাখা। এই দুটি মিলে দেখো অর্থ কতটা পরিবর্তন করে দিয়েছে, তাই এটি হচ্ছে ফ্রেজাল ভার্ব। উদাহরণ হচ্ছে ডোন্ট পুট অফ ইওর লেসন ফর টুমরো, ডোন্ট পুট অফ ইওর লেসন ফর টুমরো। তারপর হচ্ছে খেয়াল করো, ব্রিং আপ, ব্রিং আপ লালন পালন করা। ব্রিং আপ, ব্রিং হচ্ছে ভার্ব আর আপ হচ্ছে প্রিপোজিশন, দুটি মিলে হলো ফ্রেজাল ভার্ব। ব্রিং আপ লালন পালন করা। আর উদাহরণ হচ্ছে she was brought up by her aunt। তো এই ছিল আজকের এই ফ্রেজাল ভার্বের ক্লাস। আশা করি তোমরা অনেক ভালোভাবে ফ্রেজাল ভার্ব বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে তোমাদের কাছে যে বইটি আছে গ্রামার, সেই বইয়ে ফ্রেজাল ভার্ব লেসন খুঁজে তোমরা এভাবে পড়বে, অর্থ দেখে পড়বে, মূল ভার্ব এবং তার সাথে প্রিপোজিশন যুক্ত হয়ে কি হয়েছে সেটা বুঝবে। তোমাদের গ্রামাটিক্যালি সব বুঝিয়ে দিয়েছি, ফ্রেজাল ভার্ব কত প্রকার এবং ফ্রেজাল ভার্বের গঠন কি। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমরা অনেক কিছু শিখতে পেরেছো। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে